এই কর্নারটা এটা ভালো করে রাখা পারে না, বসো তো বসতে আরো পারে ওরা মানুষ তো ঘোলাটা করে থাক 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 এ ভাই পাতলা খোলাই ভালো থাক 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 এই পাতলাই ভালো মোটা খোলাটা ঘোলা একেবারে শক্ত হওয়া লাগবে এমনটা হচ্ছে হচ্ছে আর দেন না আনেন বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। হাজী সাহেব শুরু করি জানালা আপনি মুরব্বী মানুষ ভাই সামনে ওদিক যান ওদিক যান আরে ভাই পিছনে আপনি ওদিক যান আপনি ভিডিও করবেন এক বেলায় আপনি ভিডিও ছাড়া থাকেন আরিফ ভাই এখানে সামনে দেন কামরুল ভাই নুন একটু এদিকে না চাপেন চাপেন ওই যে উপজেলা দায়িত্ব শুরু করব সবাই দোয়া করে দেন আল্লাহুম্মা তাকাব্বাল দেন সবাই একটু করে আরিফ ভাই দেন আরিফ ভাই আরিফ ভাই দেন হাজী সাহেব এখানে দেন ভাই হাজী সাহেব সবাই একটু দেন দিয়ে অল্প করে দাও অল্প করে দেন মশলার পানি বেশি দেওয়া আছে সিমেন্ট কম জমবে হ্যাঁ এক বস্তা সিমেন্ট 18 লিটার পানি এর বেশি দিয়ে ঢালাই করা যাবে না ঢালাই টেম্পার খারাপ হয়ে যাবে এই রনি ভিডিও কর হ্যাঁ ভিডিও চলতে আছে বাবা ভাই এবারে পিছিয়েও দেখতে পারবো সবাই দেন আসেন আসেন আমির সাহেব আমাদের এলাকার সর্ব অবহেলিত আমির সাহেব গরিব মানুষ টাকা নাই চেয়ারম্যান প্রার্থী দয়া করে ভিডিও দেখি ভোট দেন লাইভ চালাওছি এই হারুন ভাই আসেন ঢালাই দেন নেতা মানুষ ওরা কমিটি হুজুর আমরা দেন 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 আনবে একটু আমরা একটা আজকে ভালো কাজে একটা শুভ কাজ আল্লাহর ঘর মসজিদের কাজে আমরা ছাদের ঢালাই উদ্বোধন করা হলো। তো এই পর্যায়ে আমাদের সামনে দুটি কথা বলবেন বাংলাদেশ জামায়াত ইসলামী 6 নং টুকুরিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি এবং টুকুরিয়া নির্বাচনে তাকে নির্বাচন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের মাওলানা রুকুনুজ্জামান ভাই। আমি তাকে দুটি কথা বলতে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি খালাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন সুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সভাপতি সবিতল সবই হচ্ছে ভাই নাম্বার ওয়ার্ডের যে গ্রামের ছাত্রালয় উদ্বোধনে আমাদের প্রাণপ্রিয় সদস্য আমিন ভাইকে আমরা পেয়েছি এজন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ অত্যন্ত শর্ট সময়ে হঠাৎ করে আমাদেরকে বলা হয়েছে এই গ্রামের আমিনুল ভাই ভাই সহ আরো অনেকে গত রাত্রে সন্ধ্যার সময় আমাকে বলেছিলেন যে এই কলমে তার দেন না সাইড বিমত নামে দেন বিমত দেন। আমি এমপি মহোদয়কে রিকোয়েস্ট করেছিলাম উনি অসুস্থ, তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের মানে আগ্রহে উনি আর অসুস্থ হওয়া সত্ত্বেও উনি এখানে ছুটে আসছেন। আমি আশ্চর্য হয়ে গেছি ওনার এখানে আসা দেখে। ওনার চোখ অপারেশন হবে এই সপ্তাহেই, গতকালকে রংপুরে অনেকগুলো টেস্ট করাইছেন। শারীরিকভাবে উনি বেশ সুস্থ না, অসুস্থই আছেন। আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকেন। উনি যদি সুস্থ থাকতে পারেন তাহলে আপনাদের আমাদের সবার জন্যই উনি যেভাবে দিনরাত নির্লসভাবে পরিশ্রম করে যাচ্ছেন ওনার জন্য সেই পরিশ্রম করাটা সম্ভব হবে। আর যদি অসুস্থ হয়ে পড়ে যান তাহলে তো উনি
আমরা ওনাকে পাবো না। এই জন্য আমরা সবসময় ওনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন আমিন। এবং সুস্থ থাকলেই উনি আমাদের মাঝে সব সময় আসবেন এবং যেন আসতে পারেন, সুখে দুঃখে যেন আমরা ওনাকে পাই। আমরা সকলেই নির্ভরভাবে নির্বাচন করেছি জামাতে ইসলামের। আমাদের পরিশ্রম, আপনাদের সকলের ত্যাগ, অর্থনৈতিক কুরবানি, সময়, শ্রম, বিভিন্ন জুলুম নির্যাতন অপেক্ষা করে আপনারা যে নির্বাচন করেছেন তাকে সংসদে পাঠানোর জন্য, সেই কাজটুকু আপনাদের সফল হয়েছে, আমরা সফল হতে পেরেছি। এই জন্য আবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এখন আপনারা সকলেই ব্যস্ত, তার চাইতে বড় ব্যস্ত আমাদের সম্মানিত এমপি মহোদয়। এই জন্য আর আনুষঙ্গিক কথা না বলেই আমি মনে করি যে এমপি মহোদয় আপনাদের উদ্দেশ্যে, আমাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, তারপরেই দোয়া করে আমরা এই কাজ সমাপ্ত করব।